কলকাতা থেকে কিছুটা দূরে বর্ধমানের ধানক্ষেতের মাঝে একটা পুরাতন বাড়ি আছে। স্থানীয়রা তাকে রক্তিনী বাড়ি নামে ডাকে, কেন তা কেউ জানে না। শুধু জানা যায় সেই বাড়িতে থাকতে গেলে মানুষ পাগল হয়ে যায়। এই বাড়িটির মালিকিনী হলেন রূপা। একটা দুর্ঘটনা তার বাবা মা মারা যাওয়ার পর বাড়িটা তার নামই চলে আসে। রূপা ছোটবেলা থেকে শহরে বড় হয়েছে, বাকিটা তার কাছে শুধুই একটা ঐতিহাসিক বোঝা। কিন্তু অর্থের অভাবে সে বাড়িটা বিক্রি করতে পারছেন না। একদিন সাহস করে সেই বাড়িটা দেখতে যায়। পুরনো জিনিসের ধুলে আর পোকার গন্ধে ভরা বাড়িটা দেখে তার শরীর কাঁপে, কিন্তু তার মনে একটা অদ্ভুত আকর্ষণ কাজ করে। সিদ্ধান্ত নিল সেই বাড়িটাকে ঠিক করে নেবে, সব পুরনো জিনিস বের করে ফেলবে, নতুন করে সাজাবে। একটা ভালো ডিজাইনারকেও নিয়োগ করে। কাজ শুরু হলো, কিন্তু কাজ শুরু হতেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। রাতের বেলায় দরজা বন্ধ হওয়ার আওয়াজ, পা ফোটার শব্দ, এমনকি হারানোর হাঁপানি শব্দও শোনা যায়। রূপা ভয় পায়, কিন্তু কৌতূহল জানতে চায় তার মনে। এই সময় তার স্কুলের বন্ধু অভিষেকও সাহায্য নেয়। অভিষেক একটি বুদ্ধিমান ছেলে, সেও রহস্যের প্রতি আগ্রহী। দুজনে মিলে বাড়িতে অনুসন্ধান করতে থাকে। একদিন তারা বাড়ির ওপরের তলায় একটা লুকানো ঘর পায়। ঘরটা বহুকাল ধরে বন্ধ ছিল। ভারী দরজা খুলে তারা ভিতরে ঢুকে যায়। ঘরটা খোলাতেই ভরা, কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো সেখানে একটি পুরানো ডায়েরি পাওয়া যায়। ডায়েরিটা রূপার দাদার। সেই থেকে ধীরে ধীরে একটা ভয়াবহ গল্পের সূত্রপাত পড়তে শুরু করে। রূপার দাদা এক সময় এই বাড়িতে থাকতেন। তিনি এক রহস্যময় মহিলার প্রেমে পড়েন, কিন্তু সেই মহিলা তাকে ঠকায়। হৃদয় ভাঙা দাদা আত্মহত্যা করেন। তারপর থেকে বাড়িটা পাপগ্রস্ত হয়ে পড়ে। রূপা ধীরে ধীরে বুঝতে পারে সেই মহিলাটার আত্মা এখন বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, আর সে রূপাকে তার লক্ষ্য করেছে। ভয় আর কৌতূহল মিশ্রণে রূপা আর অভিষেকের এবার আত্মার সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুত হয়। কিন্তু প্রতিটি রাত আগের রাতের চেয়েও ভয়াবহ হয়ে উঠতে থাকে। এক রাতে বাড়িটা কাঁপতে শুরু করে।